ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। লার্ন ইংলিশ সিস্টেম্যাটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য আরেকটা ন্যারেশন চেঞ্জের উপর গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। এই ভিডিওটা দেখার আগে তোমাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব, যারা এর আগের ন্যারেশন চেঞ্জের আমার ভিডিওগুলো দেখোনি তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে তারা যেন এই ন্যারেশন চেঞ্জের ভিডিওগুলো প্রথম থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারভিউ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, তারপরে শেষে এসে এক্সক্লামেটরি সেন্টেন্সের বা বিস্ময়সূচক বাক্যের এই ন্যারেশন চেঞ্জের ভিডিওটা তোমরা দেখবে। তাহলে কিন্তু বুঝতে তোমাদের অসুবিধা হবে না। যদি কোনো প্রবলেম থেকে থাকে, বা আমি ডেসক্রিপশন বক্সের শেষেও কিন্তু কিছু এক্সারসাইজ দিয়ে রাখবো। এই যে বিস্ময়সূচক বাক্যের ন্যারেশন চেঞ্জগুলো করাচ্ছি, আমি কিন্তু তার শেষেও ডেসক্রিপশন বক্সের শেষে কিছু এক্সারসাইজ দিয়ে রাখবো। সেই এক্সারসাইজগুলো তোমাদের অবশ্যই কী করতে হবে, এগুলো হোম টাস্ক রইল, তোমরা অবশ্যই সলভ করে আমাকে কী করবে, কমেন্ট সেকশনে আনসারগুলো জানাবে। আমি অবশ্যই তোমাদেরকে আনসারগুলো জানিয়ে দেবো, এবং কোনটা ভুল হচ্ছে না ঠিক করছো তোমরা এটাও আমি জানিয়ে দেবো। আর যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা নির্দ্বিধায় আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। চলো ক্লাসটা শুরু করি। বিস্ময়সূচক বাক্য বা এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হলো এমন এক ধরনের বাক্য যেখানে কি করা হয়, বিস্ময় প্রকাশ করা হয়। বিস্ময়টা কি তোমরা বলবে? আমি বলবো বিস্ময় কথার অর্থ হচ্ছে যে একটা মনের ভাব। এটা মনের ভাব। সেটা কি? মনের ভাবটা হচ্ছে দুঃখও হতে পারে, ঘৃণাও হতে পারে, কান্নাও হতে পারে, আনন্দও হতে পারে, বেদনা হতে পারে, রাগ হতে পারে। এগুলো হচ্ছে আবেগ। মানে আবেগসূচক বাক্যের দ্বারা বক্তা মনের আবেগ প্রকাশ করে। তাহলে আবেগটা কি হতে পারে? আনন্দ হতে পারে। আবেগটা কি হতে পারে? দুঃখ হতে পারে। আবেগটা ভয় হতে পারে। আবেগটা কান্না হতে পারে। আবেগটা বেদনা হতে পারে। ওকে, তাহলে আবেগটা কিন্তু যে কোনো কিছুই হতে পারে। তাহলে আমরা আজকে দেখব যে ন্যারেশন চেঞ্জ করার সময়, বিস্ময়সূচক বাক্যের ন্যারেশন চেঞ্জ করার সময় কোন কোন রুলগুলো ফলো করব। প্রথম যে রুলটা, ন্যারেশন চেঞ্জের প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জের মতোই প্রথম যে রুলটা তোমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখছো যে ভার্বটা রয়েছে ইনভার্টেড কমার বাইরে, এই যে ভার্বগুলো লক্ষ্য করছো, এই ভার্বগুলো ইনভার্টেড কমার বাইরে রয়েছে। দ্য গার্ল সেড, দ্য লেডি সেড, দ্য চিলড্রেন সেড, ওকে, হি সেড, দ্য ক্যাপ্টেন সেড। এই ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি রয়েছে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এর আগে আমি বলেছি। বা যে ভার্বটি ব্যবহার করে বক্তা কথাটি বলে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। বা খুব সোজা কথা বলতে গেলে কোনো জিনিস রিপোর্ট করা হয় যে ভার্বের সাহায্যে। এখানে দ্য গার্ল সেড, মেয়েটি বলেছিল, অ্যালাস আই হ্যাভ লস্ট মাই পার্স, হাই আমি আমার পার্সটা হারিয়েছি। তাহলে আমি আমার পার্সটা হারিয়েছি, এই মেয়েটা এই কথাটা বলছে এই সেড ভার্বটা ব্যবহার করে। তাই সেড ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি ভার্ব? এই সেড ভার্বটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রিপোর্টিং ভার্ব মানে যে ভার্বটা ব্যবহার করে বক্তা মনের ভাবটা প্রকাশ করছে, বা ইনভার্টেড কমার বাইরে যে ভার্বগুলো রয়েছে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তো প্রথম কাজটা যেটা করতে হবে যে এই যে রিপোর্টিং ভার্বটাকে কিসে পরিণত করতে হবে। প্রথমে আমি দেখলাম যে ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটি রয়েছে সেই বাক্যটি হচ্ছে বিস্ময়সূচক বাক্য। কি করে বুঝতে পারবে তুমি বিস্ময়সূচক বাক্য? এটা তো একটা কথা। বিস্ময়সূচক বাক্য কি করে বুঝতে পারবে? এই চিহ্নটা দেখে বুঝতে পারবে বিস্ময়সূচক বাক্য। এটাকে বলা হয় নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময়সূচক চিহ্ন। এই চিহ্নটা তুমি দেখতে সেখানে পাবে, তখনই বুঝবে যে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপর তোমাদেরকে প্রথমেই বলি যে যে কোনো ইংরেজি শেখার ক্ষেত্রে বা বাংলা শেখার ক্ষেত্রে বা যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে প্রথম যে কাজটা করতে হয় আমাদেরকে সেটা হচ্ছে যে পদ শেখা। পদ মানে পাঠ্যস্পৃষ্টটা শিখতে হবে আগে। যে কোনো জিনিসের মূলে যেতে হবে, সেটা পাঠ্যস্পৃষ্টটা আগে জানতে হবে। নাউন কি, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি, ভার্ব কি, অ্যাডভার্ব কি, বা কোন শব্দগুলো, যতগুলোই শব্দ থাকুক না কেন ইংরেজিতে, সেই নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এদের বাইরে তো আর কিছুই নেই। বাংলায় যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, এদের বাইরে কিছু নেই।
তাই প্রথমেই আমরা যখনই দেখে নিলাম যে বিশেষযোগ চিহ্নটা রয়েছে বা বিশেষযোগ চিহ্নটা যদি নাও থাকতে পারে, যদি মনের আবেগ বোঝায়, এই বাক্যটির দ্বারা মনের আবেগ বোঝায়, হয় ভয়, না হলে আনন্দ, না হলে দুঃখ, না হলে কান্না, না হলে রাগ, না হলে ঘৃণা, না হলে বেদনা, এই মনের আবেগগুলো, আবেগ কাকে বলে? যে সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে হঠাৎ হঠাৎ আসে তাদেরকে বলা হয় আবেগ। ওকে, উই আর ভেরি ইমোশনাল, উই হিউম্যান বিংস। আমরা যন্ত্রের সাথে আমাদের ফারাকটা হচ্ছে আমরা খুব ইমোশন আছে আমাদের, উই হ্যাভ আ লট অফ ইমোশনস। সেই ইমোশনগুলো বা আবেগগুলো আমরা প্রকাশ করি বিস্ময়সূচক বাক্যের মাধ্যমে। যে বাক্যের মাধ্যমে বিস্ময় প্রকাশ করা হয় তাকে বলা হয় বিস্ময়সূচক বাক্য। এরপরে মানে এখানে কি করতে হবে, এই এক্সক্লামেটরি সেন্টেন্সে বা বিস্ময়সূচক বাক্যে একটা পার্শ্ব স্পিচের বিশেষ ব্যবহার হয়, তার নাম হচ্ছে ইন্টারজেকশন। তার নাম কি? এখানে দেখতে পাচ্ছ অ্যালাস, ALAS, এখানে অ্যালাস শব্দটা দেখতে পাচ্ছ, এই অ্যালাস, তারপর একটা বিস্ময়সূচক চিহ্ন রয়েছে। এই অ্যালাস শব্দের দ্বারা দুঃখ বোঝায়। যেমন হুররে, আমরা জিতে গেছি, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। ওই হুররে শব্দটাকে কি প্রকাশ করে? হুররেটা হচ্ছে যে মনের ভাব প্রকাশ করছে। মনের কোন ভাব প্রকাশ করছে? মনের আনন্দ প্রকাশ করছে। তাই যে শব্দের দ্বারা মনের ভাব প্রকাশ করে তাকে বলা হয় ইন্টারজেকশন। কি বলে? ইন্টারজেকশন। এই বিস্ময়সূচক বাক্যে বা এক্সক্লামেটরি সেন্টেন্সে এই ইন্টারজেকশনের বিশেষ ব্যবহার হয়। যেমন এখানে লক্ষ্য করতে পারছো ও অবাক হয়ে যাওয়া বোঝাতে, বা যেমন বিরক্তি প্রকাশ করতে, উফ কি গরম। ওকে, আউচ লেগে গেল একটু। এই যে আউচ, এই শব্দটা কি? এটা হচ্ছে যে তোমরা বলবে এটা হচ্ছে যে স্যার ইন্টারজেকশন, মনের ভাব প্রকাশ করছে, আবেগ প্রকাশ করছে। এই যে ব্রেভো, সাবাস, বিরাট কাজটা করেছো। এই সাবাস শব্দটা বা ব্রেভো শব্দটা কি? তোমরা বলবে স্যার এটা তো সাবাসই দেওয়া, এটা তো মনের ভাব প্রকাশ করছে, তাই তো? তাই এটা হচ্ছে এক ধরনের ইন্টারজেকশন। তাই বিস্ময়সূচক বাক্যে কিন্তু ইন্টারজেকশনের বিশেষ ব্যবহার হয়, এবং সেই ইন্টারজেকশনটা দেখেই আমরা বুঝতে পারি যে এই বাক্যটার দ্বারা আনন্দ বোঝাচ্ছে। যেমন আনন্দ বোঝালে হুররে, দুঃখ বোঝালে অ্যালাস, সাবাসী দেওয়া বোঝাতে ব্রেভো, অবাক হয়ে যাওয়া বোঝাতে বা ওন্ডার প্রকাশ করতে ও প্রকাশ করা হয়, বিরক্তি প্রকাশ করতে এই যে আউচ। এই সমস্ত কিন্তু অনেক ইন্টারজেকশন কিন্তু আমরা ব্যবহার করব, বা ইন্টারজেকশনে যখন ক্লাস আমি করব তখন সেখানে তোমাদেরকে বলে দেবো আমি ইন ডিটেলে যে ইন্টারজেকশন কোন ইন্টারজেকশন কি প্রকাশ করে। এরপরে আমি দেখলাম যে এই বাক্যটা হচ্ছে যে রিপোর্টেড স্পিচটা, যে বাক্যটা ইনভার্টেড কমার ভিতরে রয়েছে সেই বাক্যটা হচ্ছে যে বিস্ময়সূচক বাক্য। কনফার্ম হয়ে গেলাম যখনই মনের ভাব প্রকাশ করবে, আনন্দ, ভয়, দুঃখ, ঘৃণা, কান্না, বেদনা, তারপরে কি করব? আমি এই রিপোর্টিং ভার্বটাকে, মানে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা রয়েছে, এই যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলোর মধ্যে যে কোনো একটাতে পরিণত করবো। তাহলে যে কোনো একটাকে বসিয়ে দিলে হবে স্যার? না, হবে না। কেন বলো তো? আমি আগে দেখবো এই বাক্যটার দ্বারা, এই যে অ্যালাস আই হ্যাভ লস্ট মাই পার্স, হাই আমি আমার পার্সটা হারিয়ে গেছি, এই বাক্যটার দ্বারা কি প্রকাশ করছে? এই বাক্যটার দ্বারা প্রকাশ করছে যে আমি দুঃখ প্রকাশ করছি, মেয়েটা দুঃখ প্রকাশ করছে, মেয়েটা দুঃখ প্রকাশ করছে। তাহলে যখনই দুঃখ প্রকাশ করা বোঝাবে তখনই আমরা যে রিপোর্টিং ভার্বটি সাহায্য নেব সেটা হলো এক্সক্লেম ইন সরো, বা এক্সক্লেম উইথ সরো করতে পারো, এক্সক্লেম উইথ সরো করতে পারো, বা এক্সক্লেম উইথ গ্রিফ করতে পারো, GRIEF, এক্সক্লেম উইথ স্যাডনেস করতে পারো। ওকে, তাহলে এটা দুঃখ বোঝাবে। দুঃখ যখনই বোঝাবে তখনই আমি রিপোর্টিং ভার্বটাকে কিসে পরিণত করে নেব? এক্সক্লেম ইন সরো, বা এক্সক্লেম উইথ সরো, বা এক্সক্লেম উইথ গ্রিফ, বা এক্সক্লেম উইথ স্যাডনেস এর প্রয়োগ করব, তাই তো? সেরকম ভাবে এইগুলো আগে দেখে নেওয়া ভালো করে, যে এই যে আনন্দ বোঝাবে, যখনই আনন্দ বোঝাবে তাহলে কিন্তু এক্সক্লেম উইথ জয় করে দেবো। আনন্দ বোঝালে রিপোর্টিং ভার্বটা কিসে পরিণত করে দেবো? এক্সক্লেম উইথ জয়। পাস্ট টেন্সে হলে এক্সক্লেম উইথ জয়, বা আমি করতে পারি শাউট উইথ ডিলাইট। কেউ যদি আনন্দ চিৎকার করে তখন তাকে বলবো যে শাউট উইথ ডিলাইট, বা পাস্ট টেন্সে হলে শাউটেড উইথ ডিলাইট করতে পারি। তোমরা এগুলো খাতায় লিখে দিতে পারো, বা কিন্তু বারবার করে ভিডিওটা দেখতে পারো, বা সবথেকে ভালো হচ্ছে ইট ইজ বেটার টু নোট ডাউন করে নেবো। তাহলে
আনন্দ বোঝালে এই দুটোর মধ্যে একটা ব্যবহার করতে পারি এক্সট্রিম উইথ জয় বা শাউট উইথ ডিলাইট। ওকে, এই দুটোর মধ্যে একটা পাস্ট টেন্সে হলে এক্সক্লেমড উইথ জয়, এইদিকে পাস্ট টেন্সে হলে শাউটেড উইথ ডিলাইট করব। এরপরে দুঃখ বোঝালে তো এক্সক্লেম ইন সরো বা এক্সক্লেম উইথ গ্রিফ করতে পারি, এক্সক্লেম উইথ স্যাডনেস করতে পারি। এরপরে একটা একটা করে সলভ করি, সেটা না বললে হবে না। দেখি, তাহলে প্রথমেই দেখে নিলাম যে বাক্যটা হচ্ছে বিশ্বসূচক বাক্য, তারপরে রিপোর্টিং ভার্বটিকে আমি চেঞ্জ করে দেবো। আমি এক নম্বরটা সলভ করে দেখাচ্ছি তোমাদেরকে। এক নম্বর ওয়ানটা সলভ করে দেখাচ্ছি। দ্য গার্ল সেড অ্যালাস আই হ্যাভ লস্ট মাই পার্স। তাহলে দ্য গার্ল এই সেডটাকে কি করে দেবো, এটা যে যখনই দেখে নিলাম এই বাক্যটার দ্বারা দুঃখ প্রকাশ করছে, তাই আমি এখানে কোন রিপোর্টিং ভার্বটাকে ইউজ করব, এক্সক্লেম ইন সরো। এই যে এইটা এক্সক্লেম ইন সরো বা এক্সক্লেম উইথ সরো বা এক্সক্লেম উইথ গ্রিফ, GRIF, গ্রিফ মানে দুঃখ। তাহলে দ্য গার্ল এক্সক্লেম, এখানে এক্সক্লেম করব না, সেড আছে, সে পাস্ট টেন্স, তাই এক্সক্লেম এর পাস্ট টেন্সে এক্সক্লেম করে দিলাম, এক্সক্লেম উইথ সরো বা গ্রিফ করতে পারো, গ্রিফ মানে দুঃখ, GRIF, এটা নাউন ফর্ম কিন্তু গ্রিফটা, যার ভার্ব হলো গ্রিফ, GRIV, গ্রিফ মানে দুঃখ দেওয়া। তাহলে দ্য গার্ল এক্সক্লেম উইথ গ্রিফ, মেয়েটি দুঃখ প্রকাশ করে বলল। এরপরে এই ইনভার্টেড কমাটা উঠে গিয়ে কিন্তু বিস্ময়সূচক বাক্যে বা এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি বসাবো, দ্যাট বসাবো আমরা, দ্যাট। বিস্ময়সূচক বাক্যটি উঠে গিয়ে কি বসে, দ্যাট বসে, দ্যাট বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে বলেছিলাম আমি, এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, এখানে এই ইন্টারজেকশন যদি থাকে সেই ইন্টারজেকশন উঠে যায়। কেন উঠে যায়? কারণ এই ইন্টারজেকশন অ্যালাসটা বুঝেই তো, দেখেই তো বুঝতে পারলাম আমি যে বাক্যটা হচ্ছে যে দুঃখ বোঝাচ্ছে, তাই আমি সেডটাকে কিসে পরিণত করে দিলাম, এক্সক্লেমড উইথ গ্রিফে পরিণত করে দিলাম। তাহলে অ্যালাসটা কিন্তু উঠে যাবে, বুঝলো? আর সব ধরনের বাক্য ন্যারেশন চেঞ্জে তোমাকে বলেছি যে শেষ পর্যন্ত সাধারণ বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্টে পরিণত হয়ে যাবে। তাহলে দ্য গার্ল এক্সক্লেমড উইথ গ্রিফ বা এক্সক্লেম উইথ সরো বা এক্সক্লেমড উইথ স্যাডনেস করে দিলাম, তারপরে দ্যাট বসালাম। এরপরে এখানে তো আই হ্যাভ, আইটা সাবজেক্ট, হ্যাভটা ভার্ব রয়েছে, তাহলে আমার কোনো অসুবিধা নেই। এরপরে কে কাকে কার উদ্দেশ্যে কথাটি বলছে সেই অনুযায়ী কিন্তু প্রোনাউনটি চেঞ্জ হয়। কে বলছে, মেয়েটি বলছে, মেয়েটি বলছে, তাহলে আইটা কে, আইটা হচ্ছে মেয়েটা। তাহলে আইটা এখানে কি হয়ে যাবে, যেহেতু মেয়ে, তাহলে আইটা কি হয়ে যাবে, সি। আচ্ছা, বুঝতে পারলে? আইটা এখানে মেয়েটা বলছে, তাই আইটা হচ্ছে সি হয়ে যাবে। এরপর টেন্সের খেলাটা খেলতে হবে। দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে টেন্সের খেলাটা। তাহলে প্রথমে রিপোর্টিং ভার্বটাকে পরিণত করে দিলাম, দুঃখ বোঝাচ্ছে বলে এক্সক্লেমড উইথ গ্রিফে, তারপরে ইনভার্টেড কমাতে উঠে গিয়ে বিশ্বসূচক বাক্যে দ্যাট বসে, তারপরে কে কাকে কার উদ্দেশ্যে কথাটা বলছে, কে বলছে কথাটি, তখন সেই অনুযায়ী প্রোনাউনটি চেঞ্জ করে দিলাম। এরপরে টেন্সের নিয়মটা প্রযোজ্য, যে সেইটা হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে আর হ্যাভটা প্রেজেন্ট টেন্সে। তাহলে সেইটা পাস্ট টেন্সে রয়েছে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটা ফোর টেন্সে হয়ে যাবে। তোমার বলে স্যার রিপোর্টেড স্পিচটা ফোর টেন্সে হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে হ্যাভটা প্রেজেন্ট টেন্সে আছে, হ্যাভের পাস্ট টেন্স কি, তোমার বলে স্যার এটা তো সোজা, হ্যাভের পাস্ট টেন্স হলো হ্যাড, তাহলে সি হ্যাড। এরপরে লস্ট, হ্যাভের পরে মূল ভার্বের থার্ড ফর্মটা দেওয়াই থাকে, লস, লস্ট, লস্ট, তাহলে এটা তো দেওয়াই আছে, মূল ভার্বের থার্ড ফর্ম দেওয়াই আছে, তাহলে লস্ট মাই পার্স। মানে মাই বলতে কোনটা, ওই মেয়েটা, মেয়েটা, তার, 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 এখানে মাই মানে আমার, কিন্তু এখানে করতে হবে তার। মেয়েটি তার বোঝালে, তার, মেয়েটি বোঝালে, তার বোঝালে, মেয়ে বোঝালে, তাহলে হার পার্স। যদি ছেলে বোঝাতো তাহলে হিজ পার্স হতো। ওকে, যদি অনেকজন বোঝাতো, তাদের বোঝাতো, তাহলে দেয়ার পার্স হতো। আশা করছি বুঝতে পারলে? তাহলে দ্য গার্ল এক্সক্লেমড উইথ গ্রিফ দ্যাট সি হ্যাড লস্ট হার পার্স। একটা করে মুছে মুছে যেতে হবে, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যাবে তোমাদের। দ্বিতীয় নম্বর লক্ষ্য করো তোমরা, যে দ্য লেডি সেড, ভদ্রমহিলা বলল, হোয়াট আ ফুল আই এম, আমি কি নাই বোকা, আমি কি নাই বোকা ছিলাম, আমি কি নাই বোকা ছিলাম, তাই তো? তাহলে আমি কি নাই বোকা ছিলাম, এই বাক্যটা প্রথমেই যখন দেখলে
তখনই বুঝে নিলে এই বিশ্বসূচক বাক্যটা দেখে বুঝতে পারলে যে এটা হচ্ছে বিশ্বসূচক বাক্য বা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাই সেই অনুযায়ী আমাকে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতে হবে। কি বোঝাচ্ছে? বলছে আমি কি বোকা ছিলাম, মানে এখানে মেয়েটা আফসোস করছে, মেয়েটা দুঃখ প্রকাশ করছে, মেয়েটা বিলাপ করছে, মেয়েটা অনুশোচনা করছে, এক কথায় অনুশোচনা করছে। তাহলে অনুশোচনা করা বোঝাতে কি বসে স্যার? বিলাপ করা বা অনুশোচনা করা বোঝাতে কি বসে স্যার? আমি বলবো অনুশোচনা করা বোঝাতে এই রিপোর্টিং ভার্বটিকে তখন কিন্তু কনফেস উইথ রিগ্রেটে পরিণত করে দিতে হবে। কি করে দিতে হবে? অনুশোচনা বোঝালে, অনুশোচনা, কেউ যদি অনুশোচনা করে কোনো একটা খারাপ কাজ করে বলে যে না আমি এটা ভুল করেছি, বিবেকের দংশনে কাটে তার, তখন কনফেস মানে স্বীকার করা, CONFES কনফেস উইথ রিগ্রেট, রিগ্রেট মানে অনুশোচনা করা, বা শুধু রিগ্রেট করতে পারো, রিগ্রেট, রিগ্রেটেড, সেটাও করা যেতে পারে। শুধু রিগ্রেটটাকেও ভার্ব হিসেবে ব্যবহার করে দিতে পারো, এখানে সেডের বদলে রিগ্রেটেডও করে দিতে পারি। রিগ্রেট, GRET হবে না, GRET দিও ডবল টি, এই যে এটা রিগ্রেটেডও করে দিতে পারো, এটা তুমি রিগ্রেটেডও করে দিতে পারো, রিগ্রেটেড REGRETTED, রিগ্রেটেডও করে দিতে পারো। রিগ্রেটেড মানে হচ্ছে অনুশোচনা করা, বা কনফেসড উইথ রিগ্রেট করতে পারো। কনফেসের পাস্ট টেন্স হচ্ছে কনফেস, কারণ সেইটা পাস্ট টেন্সে আছে, তাই কনফেস উইথ রিগ্রেটও করতে পারো। বা অনুশোচনা করা বোঝাতে, বিলাপ করা বোঝাতে, এটা তো বিলাপ করা বোঝাচ্ছে, তাই তুমি বিলাপ করা বা দুঃখ করা বোঝাচ্ছে, তাই এটা ল্যামেন্টেডও করতে পারো। ওকে, সে দুঃখ প্রকাশ করে বলছে, তাহলে এটাকে মুছে দিই, সুবিধা হবে। একসাথে ছোট বোর্ড তো, তাই দেখতে একটু অসুবিধা হচ্ছে, প্লিজ অ্যাডজাস্ট করে নাও একটু। তাহলে হোয়াট আ ফুল আই এম, আমি কি নাই বোকা ছিলাম। তাহলে আমি কি নাই বোকা ছিলাম, তাহলে আমি করে দিলাম 2 নম্বরটা করছি, দ্য গার্ল, কি করবো? কনফেসড উইথ রিগ্রেট করতে পারি। কনফেসড, কনফেসের পাস্ট টেন্স সেড আছে, তাই কনফেসের পাস্ট টেন্স করে দিলাম কনফেসড উইথ রিগ্রেট। অনুশোচনার সহিত বলছে যে কনফেসড উইথ রিগ্রেট, এটা আমি ব্যবহার করব। দ্য গার্ল কনফেসড উইথ রিগ্রেট করে দিলাম। এরপরে ইনভার্টেড কমাতে উঠে গিয়ে এটা যদি বিশ্বসূচক বাক্য, তাই ইনভার্ট কমাতে উঠে গিয়ে দ্যাট বসাবো, কনফেসড উইথ রিগ্রেট দ্যাট হোয়াট আ ফুল আই ওয়াজ। এইখানটায় একটা জিনিস বলি, আপনি বিশ্বসূচক বাক্য থেকে সাধারণ বাক্যে পরিণত করার একটা, বিশ্বসূচক বাক্যে হোয়াট কিংবা হাউ এর যদি ব্যবহার থাকে, বেশিরভাগ ক্ষেত্রে থাকে, অনেক ক্ষেত্রে হোয়াট কিংবা হাউ দিয়ে বাক্যগুলো কিন্তু বিশ্বসূচক বাক্য হয়। প্রশ্নবোধক বলছি না আমি এখানে, হোয়াট কিংবা হাউ দিয়ে যদি মনের ভাব প্রকাশ করে তখন কিন্তু তখন বিশ্বসূচক বাক্য হয়। সেগুলো চেঞ্জ করার একটা নিয়ম হচ্ছে, হোয়াট কিংবা হাউটা উঠে গিয়ে তখন একটা নিয়ম হচ্ছে যে হোয়াটটা উঠে গিয়ে গ্রেট বসে। ওকে, হোয়াটটা উঠে তার বদলে গ্রেট বসে, এবং হাউটা উঠে গিয়ে হাউ এর পরে ভেরি বসে। ওকে, হোয়াটের পরে জেনারেলি নাউন থাকে, হোয়াটের পরে যদি নাউন থাকে, হোয়াটের পরে যদি নাউন থাকে তখনই হোয়াটটা উঠে গিয়ে কি বসাবো? আমরা গ্রেট বসাবো। আর যদি হাউটা পরে অ্যাডজেক্টিভ থাকে, হাউ এর পরে কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে, তাহলে হাউটা উঠে গিয়ে আমরা ভেরি বসাবো। এটা মনে রাখবো আমরা। তাহলে এখানে করলাম যে দ্য লেডি কনফেসড উইথ রিগ্রেট দ্যাট, এখানে একটু মুছে দিই এইগুলো, তো লিখে নেবে তোমরা বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই যে আনন্দ বোঝালে এক্সপ্লেন উইথ জয়, দুঃখ বোঝালে এক্সপ্লেন উইথ গ্রিফ, বা এক্সপ্লেন উইথ সরো, বা এক্সপ্লেন উইথ স্যাডনেস, বা এক্সপ্লেন ইন স্যাডনেসও করতে পারো, অনেক বইয়ে দেখতে পারো তোমরা। তাহলে দ্যাট কনফেস উইথ রিগ্রেট দ্যাট, রিগ্রেট দ্যাট করলাম। এরপরে হোয়াট আ ফুল আই এম, এখানে সাবজেক্টটা কি বলতো? যে কোনো বাক্য শেষ পর্যন্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। তাহলে এখানে হোয়াট আ ফুল আই এম এর এখানে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে এটা প্রথমেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে নেবো আমি, আই ওয়াজ করে নেবো, আই সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে ভার্ব, তারপর অন্য কিছু নিয়মগুলো প্রযোজ্য করবো, কারণ সব ধরনের বাক্য শেষ পর্যন্ত অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্যে পরিণত হয়। তাহলে দ্য গার্ল এখানে কনফেসড বোঝাচ্ছে, তাই সেটাকে আমি কনফেসড উইথ রিগ্রেট করে দিলাম, বা রিগ্রেটেড করে দিতে পারি, বা ল্যামেন্টেড পাস্ট টেন্স ল্যামেন্টেডও করে দিতে পারি। এটা ল্যামেন্টেড পাস্ট টেন্স ল্যামেন্টেডও করে দিতে পারি।
একটু মুছে দিতে হবে। ল্যামেন্টেড পাস্ট টেন্স আমরা কিন্তু ল্যামেন্টেডও করে দিতে পারি, বা রিমর্সড, অনেক কিছু ভ্যারাইটি। প্রাইমারিলি যখন শিখছো এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ জয়, আনন্দ বোঝালে, এইগুলো দিয়ে কাজ চালাবে যারা বিগিনার। আর যারা একটু অ্যাডভান্স লেভেলে শিখছো তারা এগুলোকে ব্যবহার করবে, ওই জন্য তাদের জন্য দিয়ে দিলাম। দ্য গার্ল কনফেসড উইথ রিগ্রেট দ্যাট, আইটাকে বলছে, মেয়েটা বলছে, তাহলে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। মেয়েটাকে এখানে সি, সি, এরপর টেন্সের খেলাটা খেলতে হবে। সেইটা হচ্ছে পাস্ট টেন্স আর ওয়াজটা হচ্ছে পাস্ট টেন্স, দুটোই পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্বটাও পাস্ট টেন্সে রয়েছে আর রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে রয়েছে। তখন কি করতে হবে আমি একটা নিয়ম বলেছিলাম, এই জন্য বলছি এই ভিডিওটা দেখার আগে অবশ্যই সাধারণ বাক্যে ন্যারেশন চেঞ্জের নিয়ম, প্রশ্নবোধক বাক্যে ন্যারেশন চেঞ্জের নিয়ম, অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম অবশ্যই দেখবে। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সের শেষে এক্সারসাইজ এবং সাথে ওই ভিডিওর লিঙ্কগুলো কিন্তু দিয়ে রাখবো, বা আমার প্লেলিস্টে গিয়েও তোমরা দেখে নিতে পারো। তাহলে সি আর ওয়াজটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে দুটোই পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট পারফেক্টের নিয়মটা কি, সাবজেক্ট তো বসেই গেছে সি, পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড বসে, এই হ্যাডের পরে মূল ভার্বের থার্ড ফর্ম বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ওয়াজটা থার্ড ফর্ম কি, ওয়াজটা প্রেজেন্ট ফর্ম বি, পাস্ট ফর্ম ওয়াজ, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তাহলে হ্যাড বিন হয়ে গেল। আরেকবার বলে দিই, এটা বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে। এখানে সেইটা পাস্ট টেন্সে রয়েছে এবং ওয়াজটা পাস্ট টেন্সে রয়েছে। রিপোর্টিং ভার্ব পাস্ট এবং রিপোর্টেড স্পিচ দুটোই যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে। পাস্ট পারফেক্টের নিয়মটা কি, সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম। এখানে মূল ভার্ব কোনটা, এখানে ওয়াজটা সাহায্যকারী ক্রিয়া, তবে এখানে মূল ক্রিয়া হিসেবে কাজ করেছে। তার থার্ড ফর্ম কি, এই যে বিটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজটা হচ্ছে পাস্ট টেন্স, বিনটা হচ্ছে থার্ড ফর্ম, সি হ্যাড বিন। এরপরে হোয়াট আর হাউয়ে, সেই হোয়াট আর হাউ এটা উঠে গিয়ে হোয়াটের পরে যদি নাউন, হোয়াটের পরে যদি নাউন থাকে, এখানে ফুলটা দেখো নাউন, হোয়াটের পরে যদি নাউন থাকে তখন হোয়াটটা উঠে গিয়ে কি বসবে, গ্রেট, আ গ্রেট, আ গ্রেট বসবে। সি হ্যাড বিন, শুধু গ্রেট নয়, আ গ্রেট, আ গ্রেট ফুল। শেষে ফুল স্টপ কিন্তু সব ধরনের বাক্যে। আশা করছি বুঝতে পারলে। তাহলে হোয়াটটা উঠে গিয়ে কিন্তু এ গ্রেট হয়ে গেল, কারণ কি এখানে ফুলটা হচ্ছে নাউন, হোয়াটের পরে যদি নাউন থাকে তখন হোয়াটটা উঠে গিয়ে এ গ্রেট বসে। তাহলে দ্য গার্ল কনফেসড উইথ রিগ্রেট দ্যাট সি হ্যাড বিন আ গ্রেট ফুল। আশা করছি বুঝতে পারলে। তারপরেরটা দেখো, মুছে দিই একটু, এটা মুছে দিই। নাম্বার 3 লক্ষ্য করো, দ্য চিলড্রেন সেড, বাচ্চাগুলো বলেছিল হাউ হ্যাপি উই আর হিয়ার, আমরা এখানে কতই না সুখে আছি। তাহলে আমরা এখানে কতই না সুখে আছি, এই বাক্যটা দেখেই আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে বিশ্বসূচক বাক্য বা এক্সক্লামেটরি সেন্টেন্স, কারণ বিশ্বসূচক বাক্যটা চিহ্নটা দেওয়া রয়েছে আর হাউ দিয়ে শুরু হয়েছে, হাউ দিয়ে শুরু হয়েছে বাক্যটা, এটাও কিন্তু একটা ইন্ডিকেশন অফ বিকামিং অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সের কিন্তু একটা সাইন যে হাউ দিয়ে রয়েছে। হাউ এখানে হ্যাপিনেস বোঝাচ্ছে, হাউ হ্যাপি, সরি এখানে উঠে গেছে, হাউ হ্যাপি, হাউ হ্যাপি উই আর হিয়ার, আমরা এখানে কতই না সুখী আছি বাচ্চাগুলো বলছে। তাহলে বাচ্চারা তাদের মনের ভাব প্রকাশ করছে, আনন্দ প্রকাশ করছে, আর মনের ভাব, মনের আবেগ যে বাক্যের দ্বারা প্রকাশ পায় তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিশ্বসূচক বাক্য। তাহলে আমরা এটা এখানে করে নিই যে তাহলে যখনই দেখি আমরা বিশ্বসূচক বাক্য তাহলে আমরা কি করব, এই বিশ্বসূচক বাক্যের কিন্তু এই সেটটা 3 নম্বরটা সেটটা তাহলে কিসে পরিণত করে দেব, দ্য চিলড্রেন হাউ হ্যাপি, তাহলে এখানে কি হবে, এক্সক্লেইমড হবে, কারণ সেটটা পাস্ট টেন্সে আছে তাই এক্সক্লেমের পাস্ট টেন্স এক্সক্লেইমড, এক্সক্লেম উইথ জয় বা এক্সক্লেম উইথ হ্যাপিনেসও বলতে পারো, যেকোনো বলতে পারো, বেশি করে শিখে রাখলে তার কোনো দোষ নেই। এক্সক্লেম উইথ জয় বা এক্সক্লেম উইথ হ্যাপিনেস যেকোনো একটা বসাবে। এরপরে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, কারণ এটা হচ্ছে বিশ্বসূচক বাক্য। এরপরে হাউ হ্যাপি উই আর হিয়ার,
এই বাক্যটা আমরা সব ধরনের বাক্য শেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। এখানে সাবজেক্ট কোনটা বলো তো? তোমরা বলে স্যার সাবজেক্ট তো উই, তাহলে কে বলছে, কাকে বলছে, কার উদ্দেশ্য বলছে, কে বলছে সেই অনুযায়ী সাবজেক্টটা আমরা চেঞ্জ করব। উইটা কে বলছে? উইটা এই ছেলেগুলো বলছে। উইটা এই ছেলেগুলো বলছে, তাহলে উইটা ছেলেগুলো বলছে, তাহলে আমরাটা কি হয়ে যাবে? আমরাটা হয়ে যাবে তারা। ছেলেগুলো বলছে দ্যাট দে, আমরাটা তারা হয়ে গেল, সাবজেক্টে চেঞ্জ হয়ে গেল। এরপর টেন্সের নিয়মটা আমরা এখানে প্রযোজ্য করব। দ্বিতীয় তারপরে নিয়ম, এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে আর রিপোর্টেড স্পিচটা আর রয়েছে, আরটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটাও কোন টেন্সে হয়ে যায়? পাস্ট টেন্সে হয়ে যায়। তাহলে আর এর পাস্ট টেন্স কি? ওয়াজ কিংবা ওয়্যার। তাহলে এখানে দে এর পরে তো ওয়াজ বসবে না, দেটা হচ্ছে বহুবচন, তাই তারপরে কি বসবে? ওয়্যার বসবে, দ্যাট দে ওয়্যার। এরপরে হাউ আর হোয়াটটা উঠে গিয়ে এখানে হাউ এর পরে যে হ্যাপিটা রয়েছে, এই হ্যাপিটা কোন পার্টস স্পিচ বলো তো? তোমরা বলে স্যার এটা অ্যাডজেক্টিভ, কারণ এখানে হ্যাপিটা আমাদেরকে এই ছেলেদেরকে বর্ণনা করে দিচ্ছে, নাউনকে বা প্রোনাউনকে বর্ণনা করে যে শব্দ তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে হাউ এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, হাউটা উঠে গিয়ে কি বসে বলো তো? তো একটু আগে বললাম যে হোয়াট এর পরে যদি নাউন থাকে, হোয়াটটা উঠে গিয়ে এই গ্রেড বসে, আর হাউটার পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, হাউটা উঠে গিয়ে কি বসে? ভেরি বসে। তাহলে উই ওয়্যার ভেরি, এই যে হ্যাপি, উই ওয়্যার ভেরি হ্যাপি। এরপরে হিয়ার রয়েছে, হিয়ারটা এই অ্যাডভার্বগুলো চেঞ্জ হয়, হিয়ারটা উঠে গিয়ে এখানে কি হবে? হিয়ারটার বদলে দেয়ার হবে। যেমন হিদার, দিদার, দিস, দ্যাট, নাও, দেন, টুডে, দ্যাট ডে, ওকে, ইয়েস্টারডে, দ্য ডে বিফোর, ইয়েস্টারডে, টুমরো, টুমরো। এই সমস্ত অ্যাডভার্বগুলো কি হয়ে যায়? এই সমস্ত অ্যাডভার্বগুলো ন্যারেশন চেঞ্জ করার সময় বা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় কি হয়ে যায়? এদের পরিবর্তন হয়ে যায় বা পরিবর্তন করতে হয় এদের। নেক্সট নাম্বার 4 লক্ষ্য করো, হি সেড, ওহ এনাফ, যথেষ্ট হয়েছে। তাহলে যথেষ্ট হয়েছে এই বাক্যটার দ্বারা কি প্রকাশ করছে বলো তো? বক্তা। এখানে হি কি প্রকাশ করছে? এই বাক্যটার দ্বারা বক্তা কি প্রকাশ করছে বলো তো? বক্তা একটা মনের ভাব প্রকাশ করছে, সেটা কি প্রকাশ করছে? বিরক্তি প্রকাশ করছে। বক্তা কি প্রকাশ করছে? বক্তা বিরক্তি প্রকাশ করছে। তাহলে যে বাক্যের দ্বারা বিরক্তি প্রকাশ করা বোঝায় বা দুঃখ প্রকাশ করা বোঝায়, তখন এক্সপ্লেম উইথ কন্টেম্পট বা এক্সপ্লেম উইথ হেট্রেড, ঘৃণা বোঝাবে। ঘৃণা বোঝাবে, ঘৃণা বোঝালে কন্টেম্পট বা এক্সপ্লেম উইথ হেট্রেড বসে। আর বিরক্তি প্রকাশ করতে এক্সপ্লেম উইথ ডিসগাস্ট বসে। এক্সপ্লেম উইথ কি বসাবো? ডিসগাস্ট, বিরক্তি প্রকাশ করতে। বলো না দিস ইজ সামথিং ডিসগাস্টিং, তাহলে এক্সপ্লেম উইথ ডিসগাস্ট। তাহলে এটা মুছে দিচ্ছি দ্বিতীয় নম্বরটা। তাহলে এখানে আমি কি করব? যে হি সেড, চারেরটা হি সেড, ও এনাফ, এখানে সেডটার বদলে কি করে দেবো? নাম্বার 4 এটা হি সেড। তাহলে হি সেডের বদলে এখানে কি করে দেবো? হি এক্সক্লেমড। সেড আছে তাই এক্সক্লেম করে দিলাম, এক্সক্লেম উইথ ডিসগাস্ট, DISGUST, কারণ বিরক্তি প্রকাশ করছে, এক্সক্লেম উইথ ডিসগাস্ট। এরপরে ইনভার্টেড কমাতে উঠে গিয়ে দ্যাট বসবে, আর এখানে ওটা তুলে দিলাম কারণ ওটা ডিসগাস্ট প্রকাশ করছে। এই যে ও ইন্টারজেকশনটা ডিসগাস্ট প্রকাশ করছে, তাহলে এই সেন্টার মধ্যে সেটা ঢুকিয়ে দিলাম, এক্সট্রিম উইথ ডিসগাস্ট। ইনভার্ট কমাতে উঠে গিয়ে দ্যাট, এনাফ স্যার, এটাকে কি করে সেন্টেন্স তৈরি করব? তাহলে এনাফ মানে এটা ইট দিয়ে বাক্য শুরু হচ্ছে, ইট ইজ এনাফ, ইট ওয়াজ এনাফ। ওকে, তাহলে আমরা ভেবে নিই যে ইট ইজ এনাফ, ইট ইজ এনাফ ধরুন। তাহলে দা হি এক্সক্লেম উইথ ডিসগাস্ট দ্যাট, সাবজেক্টে ইট ধরে নেব, ইট। এখানে দেওয়া নেই মানে সাবজেক্টে ইট ধরে নিলাম। এরপরে এখানে ভার্বটা দেওয়া নেই মানে সেট আছে, একটু পাস্ট টেন্সে বলে দিতে হবে, তবে ধরে নেব যে ইট ওয়াজ এনাফ, ENOUGH, ইট ওয়াজ এনাফ। হি এক্সক্লেম উইথ ডিসগাস্ট দ্যাট ইট ওয়াজ এনাফ। হয়ে গেল। তারপরে নাম্বার 5, দ্য ক্যাপ্টেন সেড ব্রেভো ওয়েল ডান, সাবাস, বিরাট করেছো, ছেলেদেরকে বলছে সে। তাহলে শাবাশি দেও বোঝাতে, স্যার শাবাশি দেও বোঝাতে আরেকটা জিনিস এখানে বলে দিই যে রিপ্রোচ মানে কি করা? তিরস্কার করা। কেউ কাকে যদি বকে, বিরাট তিরস্কার করে, তখন সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি
রিপ্রোচে পরিণত হয়ে যায়, তিরস্কার করা, রিপ্রোচ করা, স্কপ করা, রিপ্রোচ, REPROACH ফার্স্ট এসে থাকলে রিপ্রোচ হয়ে যাবে, এটা বলে রাখলাম আমি, নাহলে ভুলে যাবো। এরপরে শুধু অবাক হয়ে যাওয়া বোঝাতে, শুধু যদি কোনো বাক্যের দ্বারা অবাক হয়ে যাওয়া বোঝায় তখন এক্সক্লেম ইন ওয়ান্ডার, ওন্ডার বা এক্সক্লেম উইথ ওন্ডার বসে, এটা অবাক হয়ে যাওয়া বোঝাতে, বা বিস্ময়, শুধু বিস্ময় প্রকাশ করতে। ও দ্য মুন ইজ বিউটিফুল, এটা দেখে বললাম আমি, কিন্তু সেইটা হচ্ছে এক ধরনের বাক্য যার দ্বারা ওন্ডার প্রকাশ করে, তাহলে এক্সক্লেমড ইন ওন্ডার হয়ে যাবে সেটা। এরপরে এখানে একটা ভার্ব দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লডেড বা প্রেজ, এই ভার্বটা কখন ব্যবহার করা যায় না, যখন প্রশংসা করা বোঝায়, প্রশংসা বা শাবাশি দেওয়া বোঝায়, শাবাশি, শাবাশি, শাবাশি দেওয়া বা প্রশংসা করা বোঝায়, তখন রেকর্ডিং ভার্বটা অ্যাপ্লডেড বা প্রেজকে পরিণত হয়ে যাবে, বা প্রেজকে পরিণত হয়ে যাবে। তাহলে এটা করলে কি হবে, পাঁচটা দ্য ক্যাপ্টেন সেড, তাহলে দ্য ক্যাপ্টেন সেড এটা কি হবে, তোমরা বলবে স্যার এই যে ব্রেভো রয়েছে, এই ব্রেভো ইন্টারজেকশনটা কি দেওয়া বোঝায়, শাবাশি দেওয়া বোঝায়। প্রত্যেকটা ইন্টারজেকশন কিন্তু কিছু না কিছু অর্থ বহন করে, যেমন হুররিটা আনন্দ প্রকাশ করে, অ্যালাসটা দুঃখ প্রকাশ করে, ওটা বিস্ময়সূচক প্রকাশ করে, উফটা বিরক্তি প্রকাশ করে। তাহলে 5 নম্বরটা কি করব, দ্য ক্যাপ্টেন, দ্য ক্যাপ্টেন এখানে অ্যাপ্লডেড বা প্রেজ ব্যবহার করব, তাহলে দ্য ক্যাপ্টেন অ্যাপ্লডেড, অ্যাপ্লড রয়েছে তাই অ্যাপ্লডেড পাস্ট টেন্স অ্যাপ্লডেড করে দিলাম, এখানে দ্য ক্যাপ্টেন সেড রয়েছে, সেড পাস্ট টেন্স তাই অ্যাপ্লডেড পাস্ট টেন্স অ্যাপ্লডেড হয়ে গেল। তুমি প্রেজ তো করতে পারো, প্রেজ মানে প্রশংসা করা, শুধু লর্ড করতে পারো, LAUDED লর্ডেড প্রশংসা করা, ওকে, বা দ্য ক্যাপ্টেন সে অ্যাপ্লডেড বাই সেইং দ্যাট করতে পারো, একটু অ্যাডভান্স লেভেল। দ্য ক্যাপ্টেন অ্যাপ্লডেড, ক্যাপ্টেন প্রশংসা করলো, বাই সেইং দ্যাট এটা বলেছি, দ্য ক্যাপ্টেন অ্যাপ্লডেড দ্যাট। তাহলে ব্রেভো এই ইন্টারজেকশনটা কিন্তু এইখানেই রয়ে গেছে অ্যাপ্লডেড, তাহলে ব্রেভোটা উঠে যাবে, তার বদলে প্রশংসা করা বোঝালে অ্যাপ্লডেড, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট করলাম। ওয়েল ডান বয়েজ, অ্যাপ্লডেড কাদেরকে অ্যাপ্লড করছে এখানে লিখতে ভুলে গেছি, অ্যাপ্লডেড দ্য বয়েজ, সরি অ্যাপ্লডেড দ্য বয়েজ, ছেলেদেরকে প্রশংসা করে বললো যে দ্যাট, এরপরে কি হবে, ওয়েল ডান, ওয়েল ডান শুধু শব্দটা রয়েছে মানে ইট রয়েছে, এখানে ধরে নিতে হবে ইট রয়েছে, ইট পাস্ট টেন্সে রয়েছে, ধরে নিতে হবে ইট সাবজেক্ট উপরে ভার্ব হবে, ইট ওয়াজ, it was well done, it was well done, it was well done, এটাও করতে পারো। বা আরেকটা বলছি যে এটা করতে পারো, the captain applauded that they had done well, তোমরা এটাও করতে পারো যে the captain applauded that they had done well, কারণ তখন সেক্ষেত্রে সাবজেক্টটা তারা হয়ে যেত, যে তারা, এদিকটা পাস্ট টেন্স হয়ে যেত হ্যাড, এদিকটা একটা ভার্বকে আমরা নিয়ে আসতাম, ওয়েল ডানটা কে নিয়ে আসতে ডু ডিড ডান, দে হ্যাড ডান ওয়েল, এটা নিয়ে আসতাম। আশা করছি ভিডিওটা অনেকটা হলো বুঝতে পারলে তোমরা। এরপরে কি করবো, আমি কিছু ক্লাস নিয়ে আসবো, সেগুলোতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্সের প্র্যাকটিস সেট নিয়ে আসবো, ওকে। সেই প্র্যাকটিস সেটগুলো কিন্তু তোমরা অবশ্যই আমার সাথে সাথে সলভ করবে, বা আমি এরপরে কিন্তু লাইভ ক্লাসে আসারও কিন্তু চেষ্টা করব। আশা করছি ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে রেগুলার আপডেট পাওয়ার জন্য, বা আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।